হাই এভরিওয়ান, গতবার আমরা দেখিয়েছিলাম রোটেট অ্যান্ড স্কেল টুলের কাজ। আজকে দেখাবো উইথ টুল অ্যান্ড ফ্রি ট্রান্সফর্ম। বিকজ এই দুইটা দেখানোর কারণ হলো উইথ টুলটায় অনেকগুলা টুল আছে, সেগুলো সম্পর্কে আমরা পরিচিত হব। এগুলো অনেক কাজ আছে, সো তাই টিউটোরিয়াল যেন বড় না হয় তাই আমরা দুটা করে দেখাবো। সো দেখা যাক। আমরা একটা রেক্টাঙ্গল নিতে পারি আর একটা লাইন টুল নিলাম। উইথ টুলটা সাধারণত হলো এটা রেক্টাঙ্গলের উপর কোনো কাজ করে না। সাধারণত উইথ টুলের কাজ রেক্টাঙ্গলের উপর হবে না। সো এটার জন্য আমরা যা করতে হবে, স্কেল টুলটাকে ক্লিক করতে হবে। দেখুন স্কেল টুলটা আমরা উইথ টুল দিয়ে কীভাবে সাজাতে পারি। এটা একটা ত্রিভুজ আকার হয়ে গেছে। এটাকে এখন আপনি ইচ্ছা মতো শেপ নিতে পারবেন, মানে ইচ্ছা মতো আপনার যতটুকু ইচ্ছা। এটাকে এখন সোজা করলে দেখুন একটা অন্যরকম ডিজাইন হয়ে যাবে। দেখুন এটা একটা অন্যরকম ডিজাইন হয়ে গেছে। সো এটা হলো উইথ টুল। এটার কাজ খুবই নিখুঁত। এটা দুই পাশকে আপনার সমান্তরাল করবে, আপনি যেভাবে ড্রাগ করবেন সেভাবে এটা অন্যরকম দেখাবে। এই গেল আমাদের উইথ টুলের কাজ, এছাড়া এর কোনো কাজ নেই। এবার আসা যাক রাফ টুল। রাফ মানে আপনার বিকৃত করা, যে কোনো একটা ইমেজকে আপনি উপরে নিচে রাফ করে নিতে পারেন। দেখুন এভাবে আপনি রাফ দিয়ে করে নিতে পারবেন। সো এটা হলো রাফ টুলের কাজ। আবার সেম যত ইচ্ছে আপনি রাফ করুন, যদি কালার থাকে ততটুকু যাবে। এটা হলো রাফ টুলের কাজ। আচ্ছা, তারপর আসা যাক টুয়েল টুল। এটা খুব সুন্দর একটা টুল। সো এটার কাজ আমরা অন্যভাবে দেখাবো। রেক্টাঙ্গল টুল নেব একটা। টুয়েল টুল। টুয়েল টুলের কাজ দেখুন, এখানে বিন্দু আছে, বিন্দু ছাড়াও সব জায়গায় এটা কাজ করবে। ধরুন আমি এখানে নিব, সরি, দেখুন আমি একটা বিন্দু সিলেক্ট করলাম, ক্লিক করে ধরে রাখলে এরকম অটোমেটিক এটা শেপ হয়ে যাচ্ছে। এখানেও ক্লিক করলে সেম কাজ করবে। খুব সুন্দর ডিজাইন, যারা এরকম ডিজাইন খুব পছন্দ করে তাদের জন্য এটা। আর ইচ্ছা হলে আপনি একটা নর্মাল রেক্টাঙ্গল টুল নেন, ছোট টুয়েল টুল নেন। একটা রেক্টাঙ্গল টুল আমি নিলাম, টুয়েল টুল নিলাম। এটা আরও অনেক কাজ আমি দেখাতে চাচ্ছিলাম। এই টাইপের আপনি অনেকগুলা
ইয়ে পাবেন। এগুলা একটা ডিজাইনের কাজ করবে। এখন আপনি এটা বাদ দেন, দেখুন এটা একরকম শিল্পকলার কাজ করতেছে। সো ট্রায়াল টুলটা এই টাইপের কাজ আপনি করতে পারবেন। তারপর আসা যাক পাকার টুল। পাকার টুলের কাজ সাধারণত কি, আপনি কোনো কিছু একটা ভিতরে নিতে চাচ্ছেন, এটা হলো পাকার টুলের কাজ। এরকম বিভৎস করতে গেলে পাকার টুলের কাজ করে। তারপর আসা যাক ব্লোড টুল। ব্লোড টুলটা সাধারণত আপনার এটা বৃদ্ধি করবে, এটা আপনি ইচ্ছা হলে টেনে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন। তবে কালার থাকতে হবে, ওইটুকু কর্নারে আপনার এই কালারটা থাকতে হবে, না হলে হবে না। আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারবেন। এটা হলো আপনার ব্লোড টুলের কাজ। সো এগুলো যখন করবেন তখন খেয়াল করবেন এই জিনিসটার প্রতি। এরপর হলো স্ক্র্যাপ। এটা সাধারণত সাইডে আপনার একটু কাটা কাটা ফাটা ফাটা ইমেজ করবে। এরকম দেখুন। সো এই হলো আপনার স্ক্রল টুল। স্ক্রল টুল। তারপর আসা যাক কাস্টালাইজ টুল। কাস্টালাইজ টুল দেখুন একটু অন্যরকম করবে আপনার ইমেজটাকে। আস্তে আস্তে মাউসটা কার্সর সরাতে হবে, তাহলে এটার পরিধি ব্যাপক দেখা যাবে। এটা হলো ক্রাস্টালাইজ টুল। এগুলো দিয়ে আপনি বিভিন্ন এফেক্ট দিতে পারবেন। তারপর আসা যাক রিঙ্কেল টুল। এটা সাধারণত কাজ আপনার বিন্দুগুলোকে হালকা গোল বৃত্ত করা, হালকা একটু চেঞ্জ করা। দেখুন এখানে হাজার হাজার বিন্দু ক্রিয়েট হয়ে গেছে। সো এই হলো আমাদের রিঙ্কেল টুলের কাজ এবং উইথ টুলের সবগুলা টুলের কাজ। তো নেক্সট টুলটা হলো আপনার ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মটা সাধারণত এটাকে আপনার সোজা বাঁকা করা, সেম সিলেকশন টুলের মতো। এটা আদার্স কোনো কাজ পাবেন না, জাস্ট ফ্রি ট্রান্সফর্ম। যে পাশে ইচ্ছা সেই পাশে নিতে পারবেন। আর সিলেকশন টুলে কি করতে হবে, সেম। সো এটা হলো ফ্রি ট্রান্সফর্ম। তো এইটুকু ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আমাদের সাথে থেকে আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করে আশা করব বেসিক ধারণাটা আপনারা নেবেন।
আর নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনাদের নতুন কিছু শেখানো হবে, নেক্সট কিছু টুল সম্পর্কে শেখানো হবে। তো নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনারা সবাই স্বাগতম এবং আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের আজকে টিউটোরিয়াল দেখার জন্য।